তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো রে। দেশ থেকে হাজার হাজার মাইল দূরে থাকলেও নিজের সংস্কৃতিকে এতটুকু ভুলে থাকেননি বিয়ানীবাজারবাসী। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে 7 এপ্রিল সোমবার পূর্ব লন্ডনের কুমালশের স্টেট হলে বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকের আয়োজনে বিপুল সংখ্যক বিয়ানীবাজারবাসীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। বিয়ানীবাজারবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আড়ম্বর ও জমজমাটে অনুষ্ঠান মিলন মেলায় পরিণত হয়েছিল। সেই মুহূর্তটিতে মনে হচ্ছিল লন্ডনের মাটিতে যেন এক খণ্ড বিয়ানীবাজার। সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মুজাহিদুল ইসলাম মুজাহিদ। অনুষ্ঠানের শুরুতেই কুরআন তেলাওয়াত করেন সমিতির উপদেষ্টা শামসুল ইসলাম ইয়াহিয়া। এরপর একে একে সমিতির সকল সদস্যবৃন্দ আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুদূর যুক্তরাষ্ট্র থেকে আগত এনামুদ্দিন দৌলা, আবুল হোসেন অদুদ, আতিকুর রহমান, ফখরুল ইসলাম, এনামুদ্দিন আসকর খান ও আনোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আফসার খান সাদেক ও শামসুল ইসলাম ইয়াহিয়া, সহসভাপতি মিসবাউদ্দিন সানি, বদরুল ইসলাম, মিসবাউদ্দিন ও আবুল কাশেম, সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, আব্দুল আহাদ, সাবেক কোষাধ্যক্ষ জৈনুদ্দিন পাবলু, দিলাল আহমদ ও আব্দুল ওয়াসিদ। একটা উৎসব মুখর পরিবেশে আমরা বন্ধু বান্ধব, স্বজন, আমাদের সিনিয়র জুনিয়র যারা এসেছেন সকলকে আমার পক্ষ থেকে, আমাদের বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির পক্ষ থেকে এবং আয়োজকদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এক আর ঐক্যবদ্ধ হলে আমাদের জন্য অনেক কিছু করা সম্ভব। বিয়ানীবাজারবাসী সবসময় এক আর ঐক্যবদ্ধ। সবাই ভালো থাকুন, সকলের প্রতি থাকলো শুভকামনা। আমরা একটা ভিন্ন মাত্রার একটা আজ অনুষ্ঠান দেখলাম। এই অনুষ্ঠানে আমরা যারাই এখানে উপস্থিত হয়েছি খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছে এবং সুন্দরভাবে আমরা গান, বাদ্যযন্ত্র সবকিছু নিয়ে আমরা আজকে খুব উপভোগ করতেছি। আমার মনে হয় বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এই প্রথমবারের মতো হয়েছে। আশা করব আমরা ভবিষ্যতে এরকম পুনর্মিলনী অনুষ্ঠান করব এবং এরকম করে সবাইকে সমবেত করে আমরা অগ্রগতি যাত্রা আরো বাড়িয়ে দেব। বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা আজকে ঈদ পুনর্মিলনী করছি। আপনারা আইসন কষ্ট করে খুব সুন্দরভাবে হয়েছে। আপনার আওয়ায় আমরা অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে। স্পেশাল ধন্যবাদ আমরা এনাম ভাইয়ে, খুব সুন্দর সুন্দর গান আমরা শুনাইছেন। আমার অনেক বন্ধু বান্ধব আইসেন, আমরা মিশিগান থাকি দৌলা ভাই আইসেন আমরা মাঝে। আপনারা যারা আইসেন সকল ভাই বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এই আমরা খুব আনন্দ উপভোগ করছি। আর আমরা আশা করি প্রতি বছর এইভাবে একটা উৎসব করলে আমরা সকল একত্রিত হইয়া আমরা আনন্দ ফুর্তি করতাম। বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির আমি কামনা করি। আমরা বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আজকে 2025 ঈদ পূর্ণমিলনী খুবই সুন্দরভাবে উদযাপন হলাম। আমরা পুরো বিয়ানীবাজারের যারা খুব ভ্যালুয়েবল ফেসালা মানুষ সকল আমরা এখানে আজকে আইসেন। আলহামদুলিল্লাহ সকলকে খুব ভালো লাগে, সব কমিউনিটি ওয়ার্ক করেন। আমি ধন্যবাদ জানাই আমরা যারা বিয়ানীবাজার বাসী আছেন সকলে, এবং যদিও লেট ঈদ মুবারক। আর আমরা যারা আছেন, যারা ঈদের বিটানো আছি, আমরা যারা সকলে আজকে বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অত্যন্ত সুফল এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। বিয়ানীবাজারের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন সংগঠন থেকে আজকে এই মিলন মেলায় উপস্থিত হয়েছে এবং আমি নিজেও উপস্থিত হয়ে নিজেকে গর্বিত মনে করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের লাগে আমি আমার অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ। তেমন বেশি কিছু করার নাই। ঈদ মুবারক। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উপস্থিত হয়ে আমার খুব ভালো লাগে। আসলে আমরা এটা একটা আত্মার সম্মিলন করতে হয় যে আগামীতে আরো আমরা কাছাকাছি অবস্থান করার একটা সুযোগ হইব, এবং আমরা এই যে ব্রিটেনের মাটিতে আসলে একটা যান্ত্রিক জীবন আছি, এই যান্ত্রিক জীবন থেকে বারোই আছে আমরা অন্য মনের কাছাকাছি দিতাম ফালিয়া। এটা অমূল্য একটা বিষয়, এটার মূল্য দিয়ে নির্ধারণ করা যায় না। আপনারা সবাই ভালো থাকুক, আর আগামীতে আমরা যেন আরো এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র ও সাধারণ সদস্যবৃন্দ। তারা হচ্ছেন আব্দুল হাকিম হাদি, জয়নাল আবেদিন, আতাউর রহমান আবু, আকরাম আলী, দেলওয়ার হোসেন দিলু, আবিদুর রহমান শিপু, মুন্না আহমদ রাজু, রুকন রহমান, মইনুল ইসলাম, রুহুল আলম, ইমরান আহমদ, রুহুল আহমদ, আতিকুর রহমান মোহন ও মইনুল হোসেন। অনুষ্ঠানের শেষাংশে আয়োজিত সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন আমন্ত্রিত অতিথি এনামুদ্দিন ও সমিতির উপদেষ্টা শামসুল ইসলাম ইয়াহিয়া। একলা চলো রে, একসঙ্গে কেউ না
তবে একলা চলো একলা চলো একলা চলো